নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বাজে সন্ধ্যা ৭টা। আমি সবে অফিস থেকে বাড়ি ফিরলাম। অমনি আমার ছেলে বলল, মা, আমার দুটো বন্ধু আসবে, কিছু টাকা দাও, আমি বাইরের থেকে খাবার আনবো। আমি বললাম, একদমই না, আমি কিছু একটা স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি। তারপর ভাবলাম যে কি বানাবো, তো দেখি ঘরে একটা বাঁধাকপি ছিল। তো বাঁধাকপির পাতাগুলো আমি খুব ধীরে ধীরে করে আলতোভাবে ছিঁড়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি নুন জলে হালকা গরম করে নিলাম। বেশি সেদ্ধ করা যাবে না, হালকা ঈষদ উষ্ণ একটুখানি সেদ্ধ করার মতো হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এরপর আমি স্টাফিংয়ের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি আমি করে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি আর একদিকে আমি কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে যে তেলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সাদা তেল। তো এর মধ্যে আমি ওই স্টাফিংয়ের যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি সেগুলো আমি ভেজে নিব। আর অন্যদিকে আমার আলু সেদ্ধ করা আছে, এখন আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আর অন্যদিকে দেখুন, আমি এখানে বেসনের গোলা তৈরি করে নিয়েছি। আর অন্য পাত্রে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, সেটাও আমি গোলা তৈরি করে নিয়েছি। তো দেখতে দেখতে আমার স্টাফিং পুরোটাই রেডি হয়ে গেছে। দেখুন, আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর যে আমি সেদ্ধ করার যে বাঁধাকপিগুলো আছে সেগুলোর মধ্যে আমি স্টাফিংগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে র্যাপ করব, একদম ছোটো এগরোল যেরকম হয় ঠিক ওই রকমভাবে আমি খুব সুন্দরভাবে র্যাপ করে নিব। আর র্যাপ করার সময় আপনাদের অবশ্যই দেখতে হবে যাতে বাঁধাকপির পাতাগুলো যেন ছিঁড়ে না যায়। তো দুই দিক থেকে পাতাগুলো ফোল্ড করে তারপর মাঝখান থেকে আমি ধীরে ধীরে এটাকে আমি ফোল্ড করতে শুরু করে দিলাম। দেখুন, খুব সাবধানভাবে এটা করতে হবে যাতে ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে কিন্তু স্টাফিংগুলো সব বাইরে বেরিয়ে আসবে, তখন কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন, দেখুন খুব সুন্দর করে আমি করেছি। আমার কিন্তু এতটুকুও পাতা ছেড়েনি, আর ভেতরে স্টাফিংগুলো কিন্তু বেশ ওরকমই আছে। তো আমি আরেকটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, জানি না কতটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আমার যেটুকু সম্ভব আমি ওইভাবেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আবার নিয়ে নিলাম স্টাফিংগুলো, পাতার মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে বাঁধাকপির যে দুই সাইডের যে পাতাগুলো, এখান থেকে আমি করলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন, এই সাইড থেকে কিছু পাতা নিলাম, এই সাইড থেকে নিলাম, নেওয়ার পর মাঝখান থেকে এবার আমি এটাকে আস্তে 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 ফোল্ড করে আমি ছোট ছোট এগ রোলের মতো তৈরি করে নেব। এগ রোলের যেরকম হয় সাইজ, এগরোল তো অনেক সাইজ বড় হয়, এটা আমি ছোটো ছোটো করে নিলাম। বাচ্চারা খাবে তো, তো দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে, যার জন্য এভাবে তৈরি করে নিলাম। আমার হতে হতে দেখুন তিনটে পুরো আমার কমপ্লিট, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এতটুকুও কিছু হয়নি, ছেড়েও নি পাতাগুলো। অন্যদিকে আমি কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি বেসনের গোলাতে আমি এই এগরোল, বাঁধাকপির যে এগরোল সেটাকে আমি চুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। তো এটাকে কিন্তু খুব লাল করে ফ্রাই করা যাবে না, হালকা ফ্রাই করতে হবে। কারণ এরপর যে আমি ডিমটা ইউজ করব তখন যখন আমি করব সেকেন্ডবার যখন আমি ভাজবো, তখন কিন্তু ওটাকে ডিপ ফ্রাই করতে হবে, একদম লাল ফ্রাই করতে হবে, না হলে মুচমুচে ভাবটা আসবে না। তো দেখুন, আমি কিন্তু এখানে হালকা ফ্রাই করে নিয়েছি। আর এটা ফ্রাই করার সময় গ্যাসের ওভেনটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে। দেখুন, আমি কিন্তু এতটুকুও কিন্তু আমি ডিপ ফ্রাই করিনি, পুরো হালকা ফ্রাই করেছি। আর যেটুকু তেল ছিল তার মধ্যে আমি এখানে যে ডিমের যে আমি গোলাটা তৈরি করেছি সেই ডিমের গোলাটা এখন আমি এই তেলের মধ্যে কিন্তু হালকা হালকাভাবে ছিটিয়ে দেবো। দেখুন, এইভাবে করে আমাকে ছিটিয়ে নিতে হবে। আর এদিকে তো আমার ছেলে বারবার করে বলছে হয়েছে হয়েছে। আমি বললাম, দাঁড়া বাবু, আরও 2 মিনিট। ওদিকে ওরা বন্ধুরা চলে এসেছে, কম্পিউটারে গান দিয়েছে, গল্প করছে। আর ওদের তো মানে বুঝতেই পারছেন বাচ্চা টাচ্চার ব্যাপার, ওরা তো মানে একটুখানি চটমোটা, একটুখানি সেরকম স্পাইসি না হলে তো ওদের তো ভালো লাগবে না না খেতে, আজকালকার দিনের বাচ্চাগুলো। তো যাই হোক, যতটা পারবো আমি স্পাইসি করার চেষ্টা করব। এবার এটাকে আমি আস্তে আস্তে করে ফোল্ড করে নেব, আস্তে আস্তে করে আমি
ফোল্ড করে নিব। আর এখন যখন আমি এটাকে ভাজবো তখন কিন্তু ডিপ লাল ফ্রাই করে আমি ভাজবো, যাতে একদম মুচমুচে হয়, পুরো ক্রাঞ্চি যেন, মানে খেলে যেন ক্রাঞ্চি ভাবটা আসে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এই রান্নাটা, এই যে রান্নাটা ঠিক বলবো না, এই রেসিপিটা, যে স্ন্যাক্সের যে রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, কোনো গেস্ট বাড়িতে আসলে তাদেরকেও অবশ্যই বানিয়ে খাওয়াতে পারবেন, গরম গরম চায়ের সাথে, কফির সাথে বেশ ভালো লাগবে। খুব সুস্বাদু আর ভীষণ টেস্টি খাবার। দেখুন আমার পুরোটা হয়ে গেছে, এখন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, পুরো ডিপ ফ্রাই করে ভেজেছি। আর এটা ডেকোরেশনের জন্য আমি এখানে পেঁয়াজ রিংভাবে কেটেছি, দুটো লেবু নিয়েছি, ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা। যখন আপনারা একটা খাবেন তখন লেবুর রসটা পুরোটা চিপিয়ে নিয়ে খাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। যাই হোক, আমার পুরোটা স্ন্যাক্স ডান। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব একদম করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকে এখানে থাক, টাটা।